আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু নারী কিছু না বলেই এক অদ্ভুত নীরবতা, এক অটল শক্তি, এক গভীর আত্মবিশ্বাস নিজের সাথে নিয়ে চলেন? তারাও আমাদের মতোই জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, সম্পর্কে জড়ান, সমাজের প্রত্যাশার বোঝা বহন করেন। তাও তাদের চেহারায় কোনো ঘাবড়ানি থাকে না, তাদের শব্দে কোনো অভিযোগ থাকে না, এবং তাদের আচরণে কোনো তাড়াহুড়ো থাকে না। তারা চিৎকার করে নিজের শক্তি দেখান না, তবে তাদের নীরবতাই অনেক কিছু বলে দেয়। তাদের ভেতরে এমন কিছু থাকে যা তাদের ভেতর থেকে অটুট আনিয়ে দেয়। এটাই সেই রহস্য যা খুব কম মানুষই বুঝতে পারে। হয়তো আপনিও এমন কোনো নারীকে চেনেন, বা হয়তো আপনি নিজেই তেমন হতে চান। কিন্তু সমস্যা হলো, আমাদের ছোটবেলা থেকে এটা শেখানোই হয়নি যে ভেতর থেকে কিভাবে মজবুত হতে হয়। আমাদের শেখানো হয়েছে যে সুন্দর দেখাও, সুন্দর করে কথা বলো, অন্যদের খুশি রাখো, পরিস্থিতির সাথে আপস করো। কিন্তু এটা কখনো শেখানো হয়নি যে নিজের মনের কথা শোনাও জরুরি, নিজের আবেগগুলোকে বোঝাও জরুরি, আর সবচেয়ে জরুরি নিজের জন্য সিদ্ধান্ত নিতে শেখা। প্রায়ই জীবনে এমন সময় আসে যখন আপনি অনেক কিছু সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, সম্পর্কে নিজের মূল্য হারাতে শুরু করেন, মানুষকে খুশি করতে করতে নিজেকে ভুলে যান, আর তারপর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন, আমি আসলে কোথায় এই সব কিছুর মধ্যে? এটাই সেই মুহূর্ত যেখান থেকে একজন মজবুত নারী হয়ে ওঠার আসল যাত্রা শুরু হয়। মজবুত হওয়া মানে কঠোর হওয়া নয়, এর মানে হল নিজের আবেগগুলোকে বোঝা, সেগুলোকে স্বীকার করা, এবং তাও সেগুলোর দ্বারা ভেসে গিয়ে সিদ্ধান্ত না নেওয়া। এর মানে হল যখন কেউ আপনার মূল্যায়ন করে না, তখনও আপনি নিজের মূল্যায়ন করা বন্ধ করবেন না। যখন কেউ আপনাকে বুঝতে পারে না, তখনও আপনি নিজেকে বুঝতে থাকবেন। যখন পৃথিবী আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করবে, তখনও আপনি ভেতর থেকে নিজেকে ভাঙতে দেবেন না। কারণ একজন সত্যি মজবুত নারী বাইরের পৃথিবী দ্বারা নয়, নিজের ভেতরের পৃথিবী দ্বারা পরিচালিত হন। তিনি জানেন যে মানুষ আসবে, যাবে, পরিস্থিতির পরিবর্তন হবে, কিন্তু যদি তার মন স্থির থাকে, তবে কোনো কিছুই তাকে নাড়াতে পারবে না। তিনি শিখে নিয়েছেন যে নিজের খুশিকে অন্যদের আচরণের সাথে জড়ানো বন্ধ করতে হবে। তিনি এটা বুঝে নিয়েছেন যে অন্যদের মতামত তার আত্মসম্মান নির্ধারণ করে না, এবং এই সব কিছু একদিনে হয় না, এটা ধীরে ধীরে হয়। প্রতিবার যখন তিনি নিজেকে বোঝেন, প্রতিবার যখন তিনি নিজের মনের কথা শোনেন, প্রতিবার যখন তিনি না বলার সাহস করেন, প্রতিবার যখন তিনি একা থাকার ভয়কে ত্যাগ করেন। আপনিও হয়তো অনুভব করেছেন, যখন আপনি একা থাকেন তখন আপনার মনে সবচেয়ে বেশি প্রশ্ন জাগে। আমি কি ঠিক করছি? আমার কি এমনটা করা উচিত? মানুষ কি ভাববে? এগুলোই সেই প্রশ্ন যা আপনার ভেতরের শান্তি কেড়ে নেয়, এবং যতক্ষণ না আপনি এই প্রশ্নগুলো থেকে মুক্ত হচ্ছেন, ততক্ষণ আপনি কখনোই ভেতর থেকে মজবুত অনুভব করতে পারবেন না। একজন মজবুত নারীর প্রথম রহস্য এটাই, তিনি নিজের মনের কোলাহলকে চিনতে পারেন। তিনি জানেন কোন কণ্ঠস্বরটি তার নিজের, আর কোনটি পৃথিবী তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তিনি অন্যদের প্রত্যাশা অনুযায়ী বাছা বন্ধ করে দেন, কারণ তিনি বুঝতে পারেন যে এমনটা করতে করতে তিনি নিজের থেকে দূরে সরে যাচ্ছেন। এখান থেকেই তিনি নিজের জন্য দাঁড়াতে শেখেন, এবং এই যাত্রায় তাকে সেই অবস্থানে নিয়ে যায় যেখানে তিনি অন্যদের আচরণে নয়, নিজের আত্মসম্মানে পরিচালিত হন। কিন্তু এই যাত্রা মাত্র শুরু হয়েছে। এখনও আপনাকে সেই গভীরে যেতে হবে যেখানে এই শক্তি আসলে জন্ম নেয়। কখনো কখনো শক্তি কোনো বড় সিদ্ধান্ত থেকে নয়, বরং খুব ছোট ছোট দৈনন্দিন মুহূর্ত থেকে তৈরি হয়। সেই মুহূর্তগুলো যেগুলোর দিকে প্রায়ই আমাদের লক্ষ্যই যায় না। যেমন সকালে উঠেই ফোন হাতে নিয়ে অন্যদের পৃথিবীতে হারিয়ে যাওয়া, নাকি 5 মিনিট চুপচাপ বসে নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করা। পার্থক্যটা খুব ছোট মনে হয়, কিন্তু এই ছোট পার্থক্যগুলোই ধীরে ধীরে ভেতরে একটা আলাদা পৃথিবী তৈরি করে দেয়। রিয়াও একসময় এমনই ছিল। দিনের শুরু হতো অন্যদের মেসেজ দিয়ে, দিনের শেষ হতো অন্যদের প্রত্যাশায়। প্রত্যেকের প্রয়োজন তার কাছে জরুরি ছিল, কিন্তু তার নিজের প্রয়োজনগুলো সবসময় অপেক্ষায় পড়ে থাকত। সে ক্লান্ত হতো কিন্তু মানত না, তার কষ্ট হতো কিন্তু প্রকাশ করত না। সে সবাইকে খুশি রাখতে এতটাই ব্যস্ত ছিল যে নিজের ভেতরে যে শূন্যতা তৈরি হচ্ছিল সেটা সে চিনতেই পারছিল না।
একদিন সে অফিস থেকে ফেরার পথে হঠাৎ কেঁদে ফেলল। কোনো বড় কারণ ছিল না, শুধু মনটা খুব ভারাক্রান্ত ছিল। তার মনে হল সে যেন অনেক বছর ধরে নিজের ভেতরেই জমা হয়ে যাচ্ছে, কিন্তু কখনো নিজেকে শুনলই না। সেদিনই সে একটি ছোট সিদ্ধান্ত নিল, প্রতিদিন মাত্র 10 মিনিট নিজের জন্য, মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে সে কারো সাথে কথা বলত না, ফোন দেখত না, শুধু চুপচাপ বসত আর ভাবত যে আজ সে কেমন অনুভব করেছে। শুরুতে এটা অদ্ভুত লাগত, মন এদিক ওদিক ছুটত, অস্বস্তি হতো, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার ভেতরে কত কণ্ঠস্বর আছে যা সবসময় চেপে রাখা হতো। সে বুঝতে শুরু করল কোন বিষয়গুলো তাকে সত্যি কষ্ট দেয়, কোন মানুষদের সাথে থাকলে সে ক্লান্ত হয়ে পড়ে, কোন পরিস্থিতিতে তার মন ছোট হয়ে যায়, আর কোন মুহূর্তগুলোতে সে সত্যি প্রশান্তি পায়। এখান থেকেই তার ভেতরে পরিবর্তন শুরু হলো, কারণ যখন আপনি নিজের আবেগগুলোকে চিনে ফেলবেন তখন আপনি সেগুলোকে আর উপেক্ষা করতে পারবেন না। রিয়া লক্ষ্য করল যে সে অনেক সময় শুধু এই কারণেই হ্যাঁ বলে দিত কারণ না বলতে গেলে তার অপরাধ বোধ হতো। তার মনে হতো যদি সে না করে দেয় তবে মানুষ তাকে ভুল বুঝবে। কিন্তু এখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল, আমি কি এটা এই কারণে করছি কারণ আমি করতে চাই, নাকি এই কারণে কারণ আমার ভয় আছে যে মানুষ কি ভাববে? আর এখান থেকেই একটি নতুন সাহসের জন্ম হতে লাগল। প্রথমবার যখন সে না বলল তার বুক খুব দ্রুত কাঁপছিল। তার মনে হয়েছিল সামনের মানুষটি রেগে যাবে, কিন্তু কিছুই হলো না। পৃথিবী ভেঙে পড়েনি, সম্পর্ক শেষ হয়ে যায়নি, বরং তার ভেতরে একটি অদ্ভুত শান্তি চলে এলো। সে বুঝতে পারল সে যতটা ভাবত মানুষ ততটা ভাবেই না। আমরা প্রায়ই আমাদের মনে একটি কাল্পনিক পৃথিবী তৈরি করে নিই, যেখানে সবাই আমাদের বিচার করছে, কিন্তু সত্যিটা হলো মানুষ নিজের পৃথিবীতে এতটাই ব্যস্ত যে তাদের আমাদের প্রতিটি বিষয়ে মনোযোগ দেওয়ার সময়টুকুই নেই। রিয়া ধীরে ধীরে এটা বুঝতে শুরু করল যে নিজেকে বেছে নেওয়া স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। এখন সে সেই সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল যারা তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিত। সে সেই সব জায়গায় যাওয়া কমিয়ে দিল যেখানে তার অস্বস্তি হতো। সে তার দিনে এমন ছোট ছোট কাজ যোগ করতে শুরু করল যা তাকে শান্তি দিত, যেমন বিকেলে হাঁটা, বই পড়া বা শুধু জানালার পাশে বসে চা খাওয়া। এই ছোট ছোট মুহূর্তগুলো তার ভেতরে একটি স্থিরতা তৈরি করে দিল। এখন সে সব কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাত না। কেউ কিছু বলে দিলে সে সঙ্গে সঙ্গে ভেঙে পড়ত না। সে প্রথমে নিজেকে জিজ্ঞাসা করত, এটা কি সত্যি আমার ব্যাপারে, নাকি সামনের মানুষটির মনের অবস্থার ব্যাপারে? এই প্রশ্নটি তার জন্য ঢাল হয়ে গেল, কারণ সে বুঝে গিয়েছিল যে সব কথা মন দিয়ে নেওয়া জরুরি নয়। ধীরে ধীরে সে ভেতর থেকে এতটাই শান্ত হতে শুরু করল যে বাইরের কোলাহল তাকে আর বিরক্ত করতে পারত না। সে এখন এটা অনুভব করতে শুরু করল যে তার আবেগ তার নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদের আচরণের উপর নয়। এটাই সেই মোড় ছিল যেখানে সে মানসিকভাবে শক্তিশালী হতে শুরু করল, কারণ আসল শক্তি অন্যদের পরিবর্তন করার মধ্যে নয়, বরং নিজের প্রতিক্রিয়া পরিবর্তন করার মধ্যে থাকে। আর যখন এই পরিবর্তন চলে আসে তখন জীবন আগের মতোই থাকে, মানুষ একই রকম থাকে, পরিস্থিতিও একই রকম থাকে, কিন্তু আপনি বদলে যান। আর যখন আপনি বদলে যান তখন পৃথিবীর প্রভাব আপনার উপর আগের মতো থাকে না। এখান থেকেই একজন মজবুত, স্বাধীন এবং ভেতর থেকে শান্ত নারীর নির্মাণ হয়, ধীরে ধীরে, চুপচাপ, কোনো আওয়াজ না করে। কিন্তু এটা তো মাত্র শুরু। এখনও সেই গভীরতাকে বোঝা বাকি আছে যেখানে এই অভ্যন্তরীণ শক্তি স্থায়ীভাবে বসে যায়। কখনো আপনি অনুভব করেছেন যে কিছু মানুষ আপনার জীবনে আসতেই আপনার মন ভারাক্রান্ত হয়ে যায়, আর কিছু মানুষ এমন হয় যাদের পাশে বসলেই ভেতরে হালকা অনুভব হয়? পার্থক্যটা প্রায়ই তাদের কথায় থাকে না, বরং আপনার ভেতরে জেগে ওঠা অনুভূতিতে থাকে। একজন মজবুত নারী এই সূক্ষ্ম পার্থক্যটা চিনতে শিখে যান। তিনি শব্দের আগে নিজের মনের প্রতিক্রিয়া শোনেন। তিনি বুঝতে শুরু করেন কার সাথে থাকলে তার এনার্জি বাড়ে এবং কার সাথে থাকলে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে। এই চেনাটা হঠাৎ আসে না, এটা তখন আসে যখন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বরের সাথে পরিচিত হয়ে যান, যখন আপনি আপনার আবেগকে চেপে রাখার বদলে সেগুলোকে শুনতে শুরু করেন, যখন আপনি এটা মেনে নেন যে কোনো পরিস্থিতি যদি আপনাকে বারবার অস্বস্তিতে ফেলে তবে সেটা কেবল আপনার কল্পনা নয়, সেটা একটা সংকেত। রিয়া এখন এই সংকেত চিনতে শুরু করেছিল।
আগে সে প্রতিটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করত। তার মনে হতো সব কথা সহ্য করে নেওয়াল বুদ্ধিমানের কাজ। কিন্তু এখন সে দেখতে পাচ্ছিল যে সহ্য করতে করতে সে নিজেকে হারিয়ে ফেলছিল। কিছু মানুষ তার নম্রতাকে তার দুর্বলতা মনে করতে শুরু করেছিল, কিছু মানুষ তার সহজলভ্যতাকে তার কর্তব্য মনে করতে শুরু করেছিল, এবং সবচেয়ে বড় কথা, সে নিজের সীমানা ভুলে যেতে শুরু করেছিল। একদিন সে নিজেকে একটি খুব সততার সাথে প্রশ্ন করল, আমি কি মানুষকে এই কারণে নিজের কাছে রাখছি কারণ তারা আমাকে খুশি দেয়, নাকি এই কারণে কারণ আমি একা থাকতে ভয় পাই? এই প্রশ্নটি সহজ ছিল না, উত্তরটি তার চেয়েও কঠিন ছিল। সে বুঝতে পারল অনেক সম্পর্ক কেবল অভ্যাসে পরিণত হয়েছে, প্রয়োজন নয়। এবং এটা বুঝতেই তার ভেতরে একটি অদ্ভুত শান্তি নেমে এলো, কারণ এখন সে জেনে গিয়েছিল তাকে কি পরিবর্তন করতে হবে। সে ধীরে ধীরে নিজের সীমানা নির্ধারণ করতে শুরু করল। সে এটা ঠিক করল যে এখন থেকে সে সবসময় সহজলভ্য থাকবে না। সে এটা ঠিক করল যে যদি কেউ তার কথা বারবার উপেক্ষা করে তবে সে নিজেকে উপেক্ষা হতে দেবে না। সে এটা ঠিক করল যে সে নিজের আবেগকে ছোট করবে না শুধু এই কারণে যেন সামনের মানুষটি অস্বস্তি বোধ না করে। প্রথম এই সব কিছু করার সময় তার অপরাধ বোধ হতো। তার মনে হতো যেন সে বদলে যাচ্ছে এবং হয়তো মানুষ তাকে ভুল বুঝবে। কিন্তু সে একটা কথা বুঝে নিয়েছিল, যদি নিজেকে বাঁচানো ভুল হয় তবে সে এই ভুল বারবার করবে। ধীরে ধীরে সে লক্ষ্য করল যে মানুষগুলো সত্যি তাকে বুঝত, তারা তার এই পরিবর্তনকে মেনে নিচ্ছিল, এবং যারা কেবল তার ফায়দা তুলত তারা তার থেকে দূরে সরে যাচ্ছিল, এবং এই দূরত্ব তাকে কষ্ট দিচ্ছিল না বরং স্বস্তি দিচ্ছিল। এখানেই একজন মজবুত নারীর দ্বিতীয় বড় রহস্য লুকিয়ে আছে। তিনি প্রতিটি সম্পর্ক আঁকড়ে ধরে রাখেন না। তিনি এটা জানেন যে কিছু মানুষের দূরে চলে যাওয়াও তার জীবনের জন্য জরুরি, কারণ তিনি ততক্ষণে বুঝে গিয়েছেন যে শান্তি যে কোনো সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান। রিয়া এখন কথোপকথনের সময় নিজের দিকে মনোযোগ দিতে শুরু করল। যদি কোনো কথা তাকে ভেতর থেকে আঘাত করত তবে সে সেটাকে উপেক্ষা করত না। সে নিজেকে প্রশ্ন করত, আমার এমন কেন মনে হলো? আর এই প্রশ্নের উত্তর তাকে অনেক কিছু শেখাতে লাগল। সে জানতে পারল যে অনেক সময় সমস্যা সামনের মানুষটির ছিল না, বরং তার নিজের পুরনো অভ্যাসের ছিল। সব কথা মনে নেওয়ার, সবাইকে খুশি করার, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে দোষ দেওয়ার। এই বোঝাপড়া তার জন্য একটি মোড় হিসাবে প্রমাণিত হল। এখন সে অন্যদের আচরণকে নিজের মূল্যের সাথে জড়ানো বন্ধ করতে লাগল। যদি কেউ রুক্ষভাবে কথা বলতো তবে সে এটা ভাবতে শুরু করত যে হয়তো সেই ব্যক্তিটি নিজের ভেতরে কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি কেউ তার মূল্যায়ন না করত তবে সে এটা বিশ্বাস করতে শুরু করল যে তার মূল্য কমে যায়নি, শুধু সামনের মানুষটির তাকে দেখার ক্ষমতা নেই। এই ভাবনা তাকে মানসিকভাবে মুক্ত করে দিল। এখন সে প্রতিটি প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়ত না। সে সব কথার বোঝা নিজের মনের ওপর রাখত না। সে শিখে নিয়েছিল যে কিছু কথা শুনেও না শোনার ভান করা যেতে পারে। আর এটাই সেই বিন্দু যেখানে একজন নারী ভেতর থেকে অটল হতে শুরু করেন, কারণ তিনি এটা বুঝে নিয়েছেন যে তার শান্তি, তার সীমানা এবং তার আত্মসম্মান যে কোনো সম্পর্কের চেয়ে বড়। এখন সে মানুষের মধ্যে থেকেও নিজেকে হারায় না। এখন সে কথা বলার সময়ও নিজের আবেগকে অবহেলা করে না। এখন সে হাসে কিন্তু বাধ্য হয়ে নয়। এখন সে সাথ দেয় কিন্তু নিজেকে না হারিয়ে। এখান থেকেই তার ভেতরে এক নতুন স্থিরতার জন্ম হয়, এমন এক স্থিরতা যা তাকে প্রতি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ রাখে। এবং যখন এই ভারসাম্য চলে আসে তখন জীবনে যতই হালচল কেন না হোক, ভেতরে এক গভীর প্রশান্তি বজায় থাকে। কিন্তু এই প্রশান্তি কিভাবে স্থায়ী রূপ নেয় তা এখনও বোঝা বাকি আছে। ধীরে ধীরে যখন ভেতরে এই স্থিরতা বসতে শুরু করে তখন জীবনের ঘটনাগুলো আগের মতোই থাকে, কিন্তু সেগুলোর প্রভাব বদলে যায়। সেই একই মানুষ, একই পরিস্থিতি, একই চ্যালেঞ্জ, কিন্তু এখন আপনি আর আগের মতো থাকেন না। এখন আপনি সব কথায় প্রতিক্রিয়া দেওয়ার বদলে তা দেখতে শুরু করেন, যেন মনের ভেতরে কোনো শান্ত দর্শক বসে গিয়েছে যে প্রতিটা ভাব, প্রতিটা বিচার, প্রতিটা হালচলকে শুধু দেখে, সঙ্গে সঙ্গে তাতে ঝাঁপিয়ে পড়ে না। এখান থেকেই মানসিক শৃঙ্খলার জন্ম হয়। রিয়া এই পরিবর্তন তখন অনুভব করল যখন একদিন অফিসে কেউ তার কাজের ওপর তীক্ষ্ণ মন্তব্য করল। আগে সে এমন কথায় ভেঙে পড়ত, সারা দিন তার মন খারাপ থাকত। সে বারবার সেই একই শব্দ মনে করত, নিজেকে দোষ দিত এবং রাত পর্যন্ত অস্থির থাকত। কিন্তু সেদিন কিছু আলাদা ঘটল। তার আঘাত তো লাগল, কিন্তু সে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিল না। সে চুপ থাকল। সে নিজের ভেতরে জেগে ওঠা ভাবগুলোকে অনুভব করল, কিন্তু সেগুলোকে সঙ্গে সঙ্গে শব্দে রূপ দিল না। বাড়ি এসে সে নিজেকে জিজ্ঞাসা করল,
এই মন্তব্যটি কি সত্যি আমার যোগ্যতার উপর প্রশ্ন, নাকি শুধু একটি ক্ষণিকের প্রতিক্রিয়া? এই প্রশ্নটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হল। সে অনুভব করল যে সে আগে সব কথাকে স্থায়ী সত্যি বলে মনে করে নিত। কেউ কিছু বলে দিলে সে সেটাকে নিজের পরিচয় বানিয়ে নিত। কিন্তু এখন সে বুঝে গিয়েছিল যে অন্যদের শব্দ প্রায়ই তাদের মনের অবস্থার প্রতিফলন হয়, আপনার মূল্যের নয়। এখান থেকেই তার ভেতরে এক নতুন অভ্যাস তৈরি হল, প্রতিক্রিয়া দেওয়ার আগে থামার। এই থামাটা খুব ছোট হয়, কিন্তু এর প্রভাব অনেক বড় হয়। এই থামাটাই আপনাকে আবেগের স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। এই থামাটাই আপনাকে ভাবার সময় দেয় যে সত্যি কি এই বিষয়টি আপনার এনার্জির যোগ্য। রিয়া এখন আর প্রতিটা ছোট বিষয়ে নিজেকে বিরক্ত করত না। সে এটা শিখে নিয়েছিল যে প্রতিটা চিন্তাকে ভরসা করা জরুরি নয়। অনেক চিন্তা শুধু পুরনো ভয়, পুরনো নিরাপত্তাহীনতা এবং পুরনো অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। সেগুলো বর্তমানের সত্য নয়। যখন এই বোঝাপড়া চলে আসে, তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এখন সেসব বিষয়ে সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে পৌঁছায় না। সে নিজেকে সময় দেয়। সে নিজের আবেগগুলোকে অনুভব করে, কিন্তু সেগুলোকে নিজের উপর হাবি হতে দেয় না। আর এটাই মানসিক শক্তির আসল রূপ। কারণ মজবুত হওয়া মানে এটা নয় যে আপনার কষ্ট হবে না বা আপনার রাগ আসবে না। মজবুত হওয়া হলো এটাই যে আপনি এই আবেগগুলোকে চিনবেন, সেগুলোকে স্বীকার করবেন, কিন্তু সেগুলোর অনুযায়ী নিজেকে ভাসিয়ে দেবেন না। রিয়া এখন তার জীবনে কিছু ছোট নিয়ম বানিয়ে নিয়েছিল। যদি সে খুব আবেগপ্রবণ অনুভব করত, তবে সে কোনো বড় সিদ্ধান্ত নিত না। যদি তার খুব রাগ আসত, তবে সে সঙ্গে সঙ্গে জবাব দিত না। যদি সে কোনো কথায় খুব আঘাত পেত, তবে সে প্রথমে নিজেকে শান্ত করত, তারপর ভাবত যে প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। এই ছোট ছোট নিয়মগুলো তার ভেতরে এক অদ্ভুত শক্তি তৈরি করে দিল। এখন তার মনে হতো যে তার ভাব তার নিয়ন্ত্রণে রয়েছে। এখন কোনো পরিস্থিতি তাকে পুরোপুরি নাড়াতে পারত না, কারণ সে শিখে নিয়েছিল যে ভেতরের শান্তিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়। ধীরে ধীরে সে এটাও বুঝে নিল যে একা সময় কাটানো দুর্বলতা নয়, বরং শক্তি। এখন সে একা বসে নিজের দিনের ব্যাপারে ভাবত, নিজের চিন্তাগুলোকে দেখত, নিজের মনের হালচল বুঝত, এবং এই সময়টাই তার জন্য সবচেয়ে মূল্যবান হয়ে উঠল। কারণ এই সময়েই সে নিজের সাথে জুড়তে পারত। এখন তার বাইরের কোলাহলের চেয়ে নিজের ভেতরের নীরবতা বেশি ভালো লাগতে শুরু করেছিল, এবং এই নীরবতায় সে সেই স্পষ্টতা পেত যা কোনো উপদেশ, কোনো কথোপকথন বা কোনো বই থেকে মিলতে পারে না। এখান থেকেই সে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখল, নিজেকে প্রতিটা দিন বেছে নেওয়া। কখনো নিজের আরামকে বেছে নেওয়া, কখনো নিজের শান্তিকে বেছে নেওয়া, কখনো নিজের আত্মসম্মানকে বেছে নেওয়া, কখনো নিজের সীমানাকে বেছে নেওয়া। এই বেছে নেওয়াটাই তার আসল শক্তি হয়ে উঠল। এখন সে পরিস্থিতির হিসাবে নয়, নিজের মূল্যের হিসাবে সিদ্ধান্ত নিতে লাগল। আর যখন সিদ্ধান্ত আপনার মূল্য থেকে আসে, তখন তাতে ভয় কম থাকে, স্পষ্টতা বেশি থাকে। এখান থেকেই সে ভেতর থেকে এতটাই মজবুত হয়ে গেল যে এখন জীবনে আসা উত্থান পতন তাকে আর ডরাতে পারত না। কিন্তু এই যাত্রা এখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ এখন তাকে সেই চূড়ান্ত বোঝাপড়া পর্যন্ত পৌঁছাতে হবে, যেখানে এই শক্তি তার ব্যক্তিত্বের স্থায়ী অংশ হয়ে যায়। এখন যখন ভেতরে এই শান্তি ঘর করতে শুরু করে, তখন জীবনের গতি আগের মতোই থাকে, কিন্তু আপনি সেটাকে আলাদাভাবে বাঁচতে শুরু করেন। আগে যেখানে প্রতিটা দিন একটা দৌড়ের মতো মনে হতো, এখন সেই একই দিন একটা অভিজ্ঞতার মতো মনে হতে লাগে। আগে যেখানে প্রতিটা কথার প্রভাব সরাসরি হৃদয় পর্যন্ত পৌঁছে যেত, এখন সেই কথাগুলোই মনের দরজায় দস্তক দেয়, আর আপনি ঠিক করেন যে কাকে ভেতরে আসতে দিতে হবে আর কাকে ওখান থেকেই ফিরিয়ে দিতে হবে। রিয়া এক সকালে একা অনুভব করল যে তার এখন আর সব জিনিস বুঝিয়ে বলার প্রয়োজন অনুভব হয় না। আগে সে প্রতিটা কথাই সাফাই দিত, কেন এমন করল, কেন তেমন করল না, সে কি ভাবল, সে কি অনুভব করল। তার মনে হতো যে মানুষ যদি তাকে না বোঝে তবে সে ভুল প্রমাণিত হয়ে যাবে। কিন্তু এখন সে বুঝে গিয়েছিল যে সবাইকে বোঝানো তার দায়িত্ব নয়, কারণ যে সত্যি বুঝতে চায় সে শব্দ ছাড়াই বুঝে নেবে, আর যে বুঝতে চায় না সে হাজার শব্দের পরেও বুঝবে না। এই বোঝাপড়া তার ভেতরে এক গভীর আত্মবিশ্বাস নিয়ে এলো। এখন সে কম কথা বলতো, কিন্তু যা বলতো স্পষ্ট বলতো। এখন সে কম বোঝাতো, কিন্তু যা করত পুরো বিশ্বাসের সাথে করত। তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা চলে এসেছিল,
যা কোনো বাইরের পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল না। ধীরে ধীরে সে অনুভব করল যে তার এখন মানুষের স্বীকৃতির প্রয়োজন কম পড়তে শুরু করেছে। আগে সে প্রতিটা সিদ্ধান্তের আগে ভাবত যে মানুষ কি বলবে, এখন সে ভাবত যে তার মন কি বলছে। আগে সে এই বিষয়ে ভয় পেত যে কেউ যেন তার ওপর রেগে না যায়, এখন সে এই বিষয়ের খেয়াল রাখতে শুরু করল যে সে যেন নিজের ওপর রেগে না যায়। এখান থেকেই তার আসল শক্তি স্থায়ী হয়ে গেল, কারণ যখন আপনি নিজের প্রতি সৎ হয়ে যান তখন পৃথিবীর প্রতি ভয় নিজের থেকেই কমে যায়। রিয়া এটাও লক্ষ্য করল যে এখন সে ছোট ছোট বিষয়ে খুশি খুঁজে নেয়। এক শান্ত সন্ধ্যা, এক কাপ চা, কিছুক্ষণের নীরবতা, নিজের সাথে কাটানো সময়। খুশি পাওয়ার জন্য তার এখন আর বড় কোনো ঘটনার প্রয়োজন ছিল না, কারণ তার মন এখন স্থির ছিল, আর স্থির মন ছোট জিনিসেও সন্তোষ খুঁজে নেয়। সে নিজের জীবনে এই নিয়ম বানিয়ে নিয়েছিল যে সে প্রতিদিন নিজেকে বেছে নেবে। যতই ব্যস্ততা থাকুক, যতই দায়িত্ব থাকুক, সে নিজের মনের শান্তির সাথে আপস করবে না। যদি তার আরামের প্রয়োজন হয় তবে সে আরাম করবে, যদি তার দূরত্বের প্রয়োজন হয় তবে সে দূরত্ব বজায় রাখবে, যদি তার কথা বলা জরুরি মনে হয় তবে সে বলবে, আর যদি চুপ থাকা জরুরি মনে হয় তবে সে চুপ থাকবে। এখন তার সিদ্ধান্ত পরিস্থিতির চাপে নয়, তার অভ্যন্তরীণ স্পষ্টতা থেকে আসত। আর এটাই সেই বিন্দু যেখানে একজন নারী সত্যি মজবুত, স্বাধীন এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন। কারণ তিনি এটা শিখে নিয়েছেন যে তার সবচেয়ে বড় দায়িত্ব নিজের প্রতি। এখন সে সম্পর্ক বজায় রাখে কিন্তু নিজেকে হারিয়ে নয়। এখন সে মানুষের সাথে যুক্ত হয় কিন্তু নিজের থেকে ভেঙে গিয়ে নয়। এখন সে ভালোবাসে কিন্তু নিজের সীমানা ভুলে গিয়ে নয়। তার ভেতরে এক গভীর বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে যে জীবনে যাই হয়ে যাক না কেন সে নিজের স্বাদ কখনো ছাড়বে না। আর যখন এই বিশ্বাস আপনার ভেতরে বসে যায় তখন আপনি অটল হয়ে যান। আপনাকে ফেলার জন্য বাইরের পৃথিবীকে অনেক শক্তি লাগাতে হয়, কারণ আপনার আধার বাইরে নয়, ভেতরে থাকে। এখন সে যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না, শুধু শেখে। সে যে কোনো কষ্টে হারিয়ে যায় না, শুধু বোঝে। সে যে কোনো মুশকিলে ঘাবড়ে যায় না, শুধু থমকে দাঁড়িয়ে ভাবে। কারণ সে এই রহস্য জেনে গিয়েছে যে আসল শক্তি চেঁচামেচিতে নয়, নীরবতায় জন্ম নেয়। আসল আত্মবিশ্বাস দেখানোর মধ্যে নয়, আত্মস্বীকৃতির মধ্যে লুকিয়ে থাকে। এবং আসল স্বাধীনতা অন্যদের থেকে দূরে যাওয়ার মধ্যে নয়, নিজের কাছে আসার মধ্যে পাওয়া যায়। এখানেই তার যাত্রা শেষ হয় এবং এখান থেকেই এক নতুন যাত্রা শুরু হয়। এমন এক যাত্রা যেখানে সে প্রতিদিন নিজেকে বেছে নেয়, এবং এটাই প্রতিটা মজবুত, স্বাধীন এবং মানসিকভাবে শক্তিশালী নারীর সবচেয়ে গভীর, সবচেয়ে সত্য অভ্যাস হয়ে থাকে।